আর এইভাবে যদি আপনি সংযোগ করেন তাহলে আপনার ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ এখানে ব্যাটারিতে ওভার চার্জ হবে। ডিসপ্লের এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাটারিতে চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারির যে সিগন্যালটা সেটা আপ ডাউন করছে, অথবা লো কাট সিস্টেম বলেন। সব সেটিংসই 20 অথবা 20-এর উপরে হয়ে আছে। আপনি সেটিংয়ে ঢুকে যে 20 ভোল্টেজকে 12 ভোল্টেজে নিয়ে আসবেন, এটা আপনি পারবেন না। এই গরমে আপনারা অনেকেই হয়তো ভাবছেন বাড়িতে একটি সোলার সেটআপ করবেন, আর এর বিশেষ কারণটাই হচ্ছে একেতে অনেক গরম, তার উপর আবার থাকছে না কারেন্ট। আর কারেন্ট না থাকলে তো আপনার বৈদ্যুতিক পাখাটি চলবে না। তাই গরম থেকে কিছুটা মুক্তির জন্য হলেও একটি সোলার সেটআপের প্রয়োজন। এছাড়াও সোলার সেটআপ থাকলে আপনার বাড়ির বৈদ্যুতিক বিল কম আসবে। তবে বিল কমানোর জন্য 10-20 ওয়াটের যে সোলার প্যানেল ব্যবহার করবেন এটা কিন্তু হবে না। সোলার প্যানেলটি একটু বেশি ওয়াটের লাগাতে হবে। আচ্ছা, তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো PWM একটি সোলার চার্জ কন্ট্রোলার লাগানো। এই ধরনের চার্জ কন্ট্রোলারে কয়েকটি সেটিংস আছে যা আপনাদের অনেকেরই অজানা। আর এই কন্ট্রোলারটি সোলার প্যানেলের সাথে লাগাতে অবশ্যই সঠিক নিয়মে লাগাতে হবে, তা না হলে আপনার সোলার সেটআপের যে ব্যাটারিটা সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে সোলার প্যানেলের সাথে এই কন্ট্রোলারটি সঠিক নিয়মে কিভাবে লাগাবেন এবং এই কন্ট্রোলারের সেটিংসগুলি আপনাদেরকে দেখাই। প্রথমত একটি সোলার প্যানেল নিতে হবে, আর সেটা আপনার বাড়ির ছাদে অথবা যেখানে সবসময় রোদ থাকে সেখানে লাগাবেন। চেষ্টা করবেন সোলার প্যানেলটি যাতে সূর্যের দিকে থাকে। সোলার প্যানেল বসানোর একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসবেন। এই ভিডিওতে আমি আর নতুন করে সোলার প্যানেল বসানো দেখাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো এখানে অনেক রোদ, চলুন এখন স্টুডিওতে যাওয়া যাক। সোলার প্যানেল থেকে আসা যে তারটি পজিটিভ এবং নেগেটিভ সেটা আমি উপর থেকে স্টুডিওতেই নিয়ে এসেছি, যা পর্যায়ক্রমে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। আচ্ছা, তো এই চার্জ কন্ট্রোলারে আপনারা কয়েকটি সেটিংস পেয়ে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে ব্যাটারি চার্জ অটো কাট সিস্টেম, আর এই সিস্টেমটির জন্যই আপনার ব্যাটারি ওভার চার্জ হওয়া থেকে রক্ষা পাবে। 2 নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে আপনি আউটপুটে কত ভোল্টেজের লোড চালাবেন সেই ভোল্টেজ সেট করা। এই রকমের আরও কয়েকটি সেটিংস আছে, যেমন ধরুন ব্যাটারি লো কাট সিস্টেম, তারপর ব্যাটারিটা কোন ধরনের সে অনুযায়ী ব্যাটারিতে চার্জ করা। এই রকমের আরও 2-1টা সেটিংস আছে যা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটিংসগুলো ঠিক করার জন্য এখানে প্রয়োজনীয় 3টি বাটন দেওয়া আছে যা আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই পাশে এখানে 2টি USB সকেট দেওয়া আছে যা থেকে আপনারা মোবাইল ফোন চার্জ করতে পারবেন, অথবা যে কোনো ধরনের 5 ভোল্টেজের লোড এখান থেকে চালাতে পারবেন। আর নিচের দিকে এখানে 6টি স্ক্রু ব্লক টার্মিনাল দেওয়া আছে যেখানে সোলার প্যানেল, ব্যাটারি এবং লোড সংযোগ দিতে পারবেন। প্রথমে এই 2 স্ক্রুতে লাগবে সোলার প্যানেল, মাঝখানের 2 স্ক্রুতে লাগবে ব্যাটারি এবং শেষের 2 স্ক্রুতে লাগবে লোড। কোথায় কি লাগাতে হবে সেই সিম্বলগুলি এখানে দেওয়াই আছে। এছাড়াও পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলি মার্ক করা আছে। তারপরেও আমি আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্টেজের ব্যাটারি নিয়েছি, আর এই ব্যাটারিটি লিড অ্যাসিড ব্যাটারি। এই ধরনের সোলার কন্ট্রোলারের সাথে আপনারা সর্বপ্রথমেই ব্যাটারি সেট করবেন এবং তারপরে সোলার প্যানেল সেট করবেন। সোলার প্যানেলটি পরে কেন সেট করবেন তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ব্যাটারিটি সোলার কন্ট্রোলারের সাথে সেট করে নিচ্ছি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝখানের এই 2 স্ক্রু ব্লক টার্মিনালে ব্যাটারি কানেকশনটি করে দিতে হবে, আর ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত কন্ট্রোলারের গায়ে লিখে দেওয়া আছে, তাই এটি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো ব্যাটারিটি সংযোগ করার পরে এখানে কন্ট্রোলারের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 12.8 ভোল্টেজ দেখাচ্ছে। ব্যাটারিটি সংযোগ করা হয়ে গেলে এবার প্রয়োজনীয় সেটিংসগুলি ঠিক করতে হবে, আর তা ঠিক করার জন্য আপনাদের এই বাটনটি চাপতে হবে। স্বাভাবিক অবস্থাতে ডিসপ্লেতে ব্যাটারির ভোল্টেজ দেখাবে, তারপরে এই সুইচে একটি চাপ দিলে এখন যে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটি হচ্ছে ব্যাটারিতে কত পরিমাণ চার্জ ওঠার পরে অটো কাট করে দিবে সেই ভোল্টেজ। এখন এই ভোল্টেজটি যদি আপনার কম বেশি সেট করতে হয় তাহলে এই সুইচে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এবং চাপ দিয়ে ধরে রাখার পরে এই ভোল্টেজটি এরকম লাফাবে, এবং তারপরে এর পাশের যে 2টি সুইচ আছে প্লাস এবং মাইনাস, এই 2 সুইচের মাধ্যমে ভোল্টেজটি কম বেশি করা যাবে। প্রয়োজনীয় ভোল্টেজ রেখে 1 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করলেই সেই ভোল্টেজটি সেট হয়ে যাবে। ভোল্টেজটি সেট হয়ে গেলে এরকম স্বাভাবিক অবস্থাতে চলে আসবে, ব্যাটারির ভোল্টেজ দেখাবে।
এবার চলুন দ্বিতীয় ভোল্টেজটি সেট করা যাক। তাহলে প্রথম চাপে অটোকাট চার্জিং সিস্টেম এবং দ্বিতীয় চাপে যে ভোল্টেজটি আসবে সেটা হচ্ছে আউটপুটে আপনি কত ভোল্টেজ নেবেন সেটা, মানে কন্ট্রোলারের এখানে আউটপুটে কত ভোল্টেজের লোড চালাবেন সেই লোড অনুযায়ী এখানে ভোল্টেজ সেট করতে পারবেন। তাহলে প্রথম চাপে অটোকাট চার্জিং সিস্টেম এবং দ্বিতীয় চাপে আউটপুটের লোড ভোল্টেজ সেট করা। আর এই ভোল্টেজটি সেট করার সময়ও আপনাকে এই সুইচটি চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং তারপরে পাশের এই দুই সুইচ দিয়ে ভোল্টেজ কম বেশি করতে পারবেন। আউটপুটে যেহেতু আমি 12 ভোল্টেজের লোড চালাবো তাই এখানে 12.6 ভোল্টেজ রেখে দিচ্ছি। ভোল্টেজটি সেট হওয়ার পরে স্বাভাবিক অবস্থাতে চলে আসবে। তারপর আবারও এই সুইচে চাপ দিতে হবে। প্রথম চাপে অটোকাট চার্জিং সিস্টেম, দ্বিতীয় চাপে আউটপুটের লোড ভোল্টেজ এবং তৃতীয় চাপে এখানে যে ভোল্টেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি লো কাট সিস্টেম, অর্থাৎ ব্যাটারিতে কত পরিমাণ চার্জ শেষ হবার পরে লোড অফ হয়ে যাবে সেই ভোল্টেজটি সেট করা। একইভাবে এই ভোল্টেজটিও কম বেশি করে নিচ্ছি। আচ্ছা, তো এই সুইচের চতুর্থ নাম্বারের যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার সোলার প্যানেলটি ব্যাটারিকে কত ঘন্টা চার্জ করানোর জন্য প্রস্তুত থাকবে সেই সময়টি সেট করে দেওয়া। তো এটা আমি 24 ঘন্টায় রেখে দিব। এবার আসবে একদম শেষ অপশনটি, যা 5 নাম্বারে। আর এই অপশনটি হচ্ছে আপনাদের ব্যাটারি কি ধরনের সেই অনুযায়ী রাখা। আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, কন্ট্রোলারের বক্সের গায়ে এখানে লেখেই দেওয়া আছে B1 হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, B2 হচ্ছে লিথিয়াম ব্যাটারি এবং B3 হচ্ছে ফসফেট ব্যাটারি। একইভাবে এই 5 নাম্বার সেটিংও ঠিক করে নেবেন। আমি যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি তাই আমি এখানে B1 রেখে দিব। আপনাদের ব্যাটারি অনুযায়ী B1, B2, B3 যে কোনো একটি রেখে দিবেন। সকল সেটিং করাই শেষ। আমি আপনাদেরকে এখন সোলার প্যানেলের তারটি লাগিয়ে দেখাচ্ছি। এখানে যে দুইটি পজিটিভ নেগেটিভ তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার প্যানেল থেকে আসা। আর এই তারে বর্তমানে ভোল্টেজ আছে 20 ভোল্টেজের মতো। আমি আপনাদেরকে একটু মেপেই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 21.1 ভোল্টেজ দেখাচ্ছে, তবে রোধ কম বেশি হওয়ার ক্ষেত্রে এই ভোল্টেজটা কিছুটা আপ ডাউন করতে পারে। সোলার প্যানেলের তারগুলি লাগাতে লাগাতে আপনাদেরকে একটি কথা বলি, ব্যাটারি সংযোগ দেওয়ার আগে সোলার প্যানেলে তার সংযোগ দিবেন না, কারণ এই কন্ট্রোলারটি এমন প্রথমে যে ভোল্টেজ পাবে সে অনুযায়ী এর সেটিংস ঠিক হয়ে থাকবে। সোলার প্যানেল থেকে যেহেতু 20 ভোল্টেজের বেশি ভোল্টেজ আসতেছে তাই প্রথমেই কন্ট্রোলারে 20 ভোল্টেজ দিলে এর সেটিংগুলি 20 বা 20-এর অধিক ভোল্টেজ হয়ে থাকবে। তখন আর আপনি 12 ভোল্টেজের সেটিংগুলি করতে পারবেন না। তাই প্রথমেই যে ভোল্টেজটি কন্ট্রোলারে দিবেন সে অনুযায়ী এর সেটিংগুলি হয়ে থাকবে। আমি একটু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। প্রথমে আমি কন্ট্রোলারে সোলার প্যানেলের লাইনটি লাগাচ্ছি। লাগানোর পরে এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 20.1 ভোল্টেজ দেখাচ্ছে। এবার আমি ব্যাটারির তারগুলিও লাগিয়ে দিচ্ছি। ব্যাটারিটি লাগানোর সাথে সাথে এখন এখানে দেখাচ্ছে 14.2 ভোল্টেজ, কারণ এখন লোড অবস্থাতে আছে, ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর ডিসপ্লের এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যাটারিতে চার্জ হচ্ছে কিন্তু ব্যাটারির যে সিগন্যালটা সেটা আপ ডাউন করছে। এখন কিন্তু ব্যাটারিতে একদম 20 ভোল্ট পর্যন্ত চার্জ ওঠার চেষ্টা করবে, কারণ এখন যে সেটিংগুলি হয়ে আছে অটোকাট সিস্টেম বলেন, আউটপুটের লোড ভোল্টেজ বলেন অথবা লো কাট সিস্টেম বলেন, সব সেটিংসই 20 অথবা 20-এর উপরে হয়ে আছে। আপনি সেটিংয়ে ঢুকে যে 20 ভোল্টেজকে 12 ভোল্টেজে নিয়ে আসবেন এটা আপনি পারবেন না। আর কোনো কন্ট্রোলারে হয় কি না আমি জানি না, তবে এই কন্ট্রোলারে হবে না। চাইলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আর এইভাবে যদি আপনি সংযোগ করেন তাহলে আপনার ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ এখানে ব্যাটারিতে ওভার চার্জ হবে। অল্প সময়ে আমি আপনাদেরকে সেটিংগুলি একটু দেখাই। এই যে দেখুন সব ভোল্টেজ বেড়ে গেছে, আর আপনি চাইলেও এটা কমাতে পারবেন না। কমলেও কিছু কমে, তবে 12 ভোল্টেজের আশেপাশে আসে না। তবে সেটি আর আমি এখন দেখাচ্ছি না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।